নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। আর এবার এক্সপ্লোর করব আরও অনেকগুলি জায়গা। আজকে এখানে একটা শুটিংও হচ্ছে। তাজপুরের মালঞ্চ বিচ, এমনকি তাজপুর সংলগ্ন এই মেরিন ড্রাইভে ঘুরবো কিছুক্ষণ, আর এখানকার মার্কেটটিও একবার ঘুরে দেখব। জিনিসের দাম কিন্তু ড্রাস্টিকলি কমে গেল, অর্থাৎ 200 টাকার কাঁকড়া হয়ে গেল 100 টাকা। আমাদের এই তাজপুর ট্যুরের আগের দুটি ভিডিও যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেল লিঙ্কে গিয়ে দেখে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। বিকেলের আলো এবার পড়তে শুরু করেছে, আর সে সময় আমরাও বেরিয়ে পড়লাম। কচি কাচাদের উৎসাহ দেখার মতন। এখান থেকে প্রথমেই আমরা যাব কাছেই মালঞ্চ বিচে। সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর পৌঁছে যাব মেরিন ড্রাইভে। মালঞ্চ বিচে পৌঁছে দেখলাম খুব ভিড় চলছে এখানে শুটিং। হ্যাঁ, সৃজিত মুখার্জির মুভির শুটিং চলছে এখানে। স্বনামধন্য ডিরেক্টর নিজে এসে রিকোয়েস্ট করে ভিডিওগুলি ডিলিট করালেন। সৃজিত মুখার্জির মুভি বলে কথা, তাই একটু সিক্রেসি তো থাকবেই শুটিংয়ের সময়। তাই আমরা বেশি না ভেবে এখানকার সিনিক বিউটির দিকে নজর দিলাম। চলে এসেছি মালঞ্চ বিচে। হ্যাঁ, তাজপুরের আরেকটি বিচ, খুব ফেমাস বিচ। এমনকি আজকে এখানে একটা শুটিংও হচ্ছে। সেই শুটিংয়ে রয়েছেন স্বয়ং সৃজিত, এবং তিনি এসে আমাদের কাছ থেকে সেই দু একটা যে ফুটেজ তুলেছিলাম সেগুলো ডিলিট করালেন। তো যাই হোক, এই সূত্রে ওনার সাথে দু চারটে কথা তো হয়ে গেল। বিকেলের পড়ন্ত আলোয় মালঞ্চ বিচ খুব সুন্দর লাগছে। তবে হ্যাঁ, এই বিচে ঢোকার সময় যে কেয়া বন রয়েছে বালির উপর থেকে, সেটির মধ্যে দিয়ে আসতে বেশ ভালো লাগে। আর সকাল থেকেই বেশ ভিড় থাকে এখানে। পড়ে থাকতে দেখলাম একটি স্টারফিশও। তবে এখানে কিন্তু বিচে মাঝে মাঝেই এরকম মাটি শক্ত হয়ে রয়েছে, কোথাও সেগুলো পিচ্ছিল। তাই এখানে আসলে কচি কাচাদের হাত ধরে হাঁটবেন, পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সন্ধে হতে আর বেশি দেরি নেই, সে কারণে আমরাও এগিয়ে চললাম মালঞ্চ বিচ ছাড়িয়ে মেরিন ড্রাইভ রোডের দিকে। আর এখানে পৌঁছানো মাত্র দু চোখ যেন জুড়িয়ে গেল বন্ধুরা। সমান সমতল রাস্তা, আর তার পাশে সমুদ্রের জল এসে আছড়ে পড়ছে। এখানে এসে আমাদের গাড়ি যেন আপনি আপই স্লো হয়ে গেল। এই অনুভূতি ভাষায় বর্ণনা করা খুব কঠিন। হ্যাঁ, এখানে আসলে আপনারও হয়তো এটাই মনে হবে। দুখানা গাড়ি পাশাপাশি ভালোভাবে যেতে পারে এরকমভাবে বানানো এই রাস্তাটির একধারে রয়েছে গ্রাম এবং অন্যদিকে সমুদ্র। এর আগের ভিডিওতে আমরা যে সি ড্রাইভ রাস্তাটি দেখিয়েছিলাম সেটি কিন্তু সমুদ্র থেকে 200 মিটার হলেও দূরে। তবে সবচেয়ে কাছে সমুদ্র কিন্তু এখানকার এই মেরিন ড্রাইভেই। আর এটি দেখতে এখানে অনেকেই চলে আসেন দীঘা থেকে গাড়ি চালিয়ে। তবে তাজপুর থেকে টোটোয় করেও আপনারা এই আনন্দ নিতে পারেন। এমনকি অটোও পাওয়া যায় ঠিক ওই মেরিন ড্রাইভের শুরুর জায়গাটি থেকেই। চেষ্টা করবেন একদম সকাল সকাল, আর না হলে বিকেলের পর এখানে আসতে, কারণ দুপুরটা কিন্তু প্রচণ্ড গরম হতে পারে। কারণ কোথাও কোনো শেড নজরে পড়ছে না। দুদণ্ড যে কোথাও দাঁড়াবেন তাতে কিন্তু সমস্যা হতে পারে। তাই ভোরবেলা এবং সন্ধ্যের আগে এই সময় দুটি এখানে আসার জন্য বেস্ট। আমরা এগিয়ে চললাম শঙ্করপুরের দিকে। লক্ষ্য, রাস্তায় যদি কোথাও বসার জায়গা পাই তাহলে কিছুক্ষণ তো সেখানে বসতেই হবে। ইতিমধ্যেই দেখলাম এখানকার রাস্তার প্রতিটি ল্যাম্পই আলোকিত হয়েছে, সন্ধে ঘনিয়ে আসছে বলে। আমরা এখন মেরিন ড্রাইভ ধরে যাচ্ছি শঙ্করপুরের দিকে। বাঁদিকে রয়েছে উত্তাল সমুদ্র, আর আমরা যাচ্ছি মেরিন ড্রাইভের ঠিক উপর থেকে। এখানে কিন্তু এই ভিউটা মিস করবেন না। যদি পার্সোনাল কার বা বাইক নিয়ে আসেন আর তাজপুরে ঘুরতে আসেন বা শঙ্করপুরে, তাহলে তো আপনারা পাবেনই এই ভিউটা। চাইলে দীঘা থেকেও ড্রাইভ করে চলে আসতে পারেন এখন সোজা এখানে এই রাস্তাটি ধরে।
গাড়ির ভিতরে সবাই কিন্তু ভীষণ উত্তেজিত এবং সবাই চাইছে গাড়িটি এখানে কোথাও পার্ক করে কিছুক্ষণ এখানে দাঁড়াবে। সেটা করা সম্ভব নয়, তার কারণ রাস্তায় স্পেস কিন্তু খুবই কম যে কোথাও গাড়ি দাঁড় করিয়ে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তবে হ্যাঁ, আমাদের তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। শঙ্করপুর ঢোকার আগেই পেলাম একটি সুন্দর বসার জায়গা, সেটি দেখাবো চলুন। তাজপুর থেকে একটু এগিয়ে এলাম মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুরের ঢোকার মুখে, আর পেলাম এরকম একটি জায়গা। দেখুন, সন্ধ্যাবেলা এখানে বসার জন্য কিন্তু দারুণ জায়গা, তাই না? ওই যে দেখছেন, ওটা কিন্তু মেরিন ড্রাইভের রাস্তাটা, ঠিক আছে? আমাদের মতন আরও বেশ কয়েকটি গ্রুপ কিন্তু এখানে অলরেডি গাড়ি নিয়ে চলে এসেছে এবং এই জায়গাটির ভাইব নিচ্ছে, তাও আবার গাড়ির মিউজিক প্লেয়ার ফুল ভলিউমে। শঙ্করপুরের কাছে এই জায়গাটিতে কিন্তু সমুদ্রে ঢেউ অনেক বেশি, কারণ এই জায়গার নাব্যতাও অনেক বেশি। সব মিলিয়ে সবান্ধবে এসে একটি বিকেল এখানে কাটানোর জন্য একদম আদর্শ জায়গা এটি। ট্যুরিস্টদের জন্যই বানানো এই জায়গাটি, সে কারণে বসার জন্য রয়েছে বেশ ভালোই ব্যবস্থা। এমনকি আগে থেকে বেশ অনেকগুলি পরিবারই এখানে এসে বসে রয়েছেন। চলছে ফটো সেশন, কেউ কেউ আবার রিলও বানাচ্ছেন দেখলাম। এখানকার সমুদ্রের এই উত্তাল ঢেউ দেখে আমাদের কচি কাচারা কিন্তু বেশ আনন্দ পেল। আহার, মেয়েদের চলল ফটো সেশন। সন্ধে আর একটু গড়াতেই রাস্তার সেই আলোগুলি এখন ঝলমল করছে। আমাদেরও ফিরে যেতে হবে যে। ফেরার সময় ঠিক যেখান থেকে মেরিন ড্রাইভ শুরু হয়েছিল সেই মোড়েই এই দোকানগুলি দেখতে পেলাম। ঢুকে পড়লাম তার একটিতে। দীঘা বা মন্দারমণির তুলনায় দোকানের সংখ্যা কম হলেও পাওয়া যায় প্রায় সব রকম সুভিনিয়ারই। সবাইকেই দেখলাম কেনাকাটিতে ব্যস্ত হয়ে পড়তে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, মন্দারমণির মতন এই জায়গাটিতেও কিন্তু উইকডেজে আসলে সব কিছু অনেক সস্তায় পাওয়া যেতে পারে। মেরিন ড্রাইভের ধারে এখন কেনাকাটি হবে। কিছু দোকানগুলি রয়েছে একদম তাজপুরে একদম শেষ, আর মেরিন ড্রাইভ শুরু এখান থেকে একদম সমুদ্র একদম ধারে, একদম রাস্তার ধারে, ঠিক তার মুখেই রয়েছে দোকানগুলো। এখানে পার্কিংও রয়েছে, খাবার দাবার খেলাম আমরা। হ্যাঁ, রোববার দিন সন্ধ্যা হওয়াতে দেখলাম জিনিসের দাম কিন্তু ড্রাস্টিকলি কমে গেল। অর্থাৎ 200 টাকার কাঁকড়া হয়ে গেল 100 টাকার, আমুদি মাছ 20 পিস হয়ে গেল 100 টাকার, এমনকি 50 টাকার ম্যাগি 25 টাকা হয়ে গেল। তো উইকডেজে আসলে একটা সুবিধা কিন্তু আছে এখানে। হ্যাঁ, উইকেন্ডে সব কিছুরই দাম প্রায় ডাবল। রবিবার সন্ধ্যাবেলা হওয়ায় জনকোলাহল প্রায় নেই বললেই চলে। এখানকার এই হোটেলগুলির সবকটি প্রায় ফাঁকা। এবার আমরাও ফিরে যাব হোটেলের দিকে। আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি বন্ধুরা। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে।